বাংলা মানেই নদীমাতৃক দেশ, প্রাকৃতির এক বিশাল লীলাভূমি। কিভাবে জন্ম হয়েছিল এই বাংলার? চলুন জেনে আসি বাংলার ভৌগোলিক ইতিহাসে সেই রোমাঞ্চকর ঘটনা। আপনি কি জানেন, আজকের বাংলাদেশ একসময় বঙ্গোপসাগরের নিচে নিমজ্জিত ছিল। হাজার হাজার বছর আগে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর পলিমাটি নিয়ে গড়ে উঠেছিল এই অপরূপ ভূমি, যাকে আজ আমরা বাংলাদেশ নামে চিনি। বাংলার ভৌগোলিক ইতিহাস এক রহস্যময় অভিযাত্রা। প্রায় ৮,০০০ বছর আগে গঙ্গা, যমুনা আর ব্রহ্মপুত্র নদী হিমালয় থেকে নেমে আসা বরফ গলানো পানি ও পলিমাটি নিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হতে থাকে। এই পলিমাটি জমে জমে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা অঞ্চল, বাংলার নদী ভৌত ভূমি। বাংলার ভৌগোলিক গঠনকে দুই ভাগে ভাগ করা যায়, উঁচুভূমি ও নিম্নভূমি। পূর্বে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রয়েছে ৬০০ মিটার উচ্চতা পর্যন্ত পাহাড়, যার মধ্যে সবচেয়ে উঁচু চূড়া তাজিং টং। পশ্চিমে রয়েছে কিছু প্রাচীন টিলা, যেগুলো ভারতীয় টেকটনিক প্লেটের সাথে সংঘর্ষে গঠিত হয়েছিল। বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবল এলাকা। কেন? কারণ এটি ৩টি টেকটনিক প্লেট, ইন্ডিয়ান, ইউরাশিয়ান ও বার্মা প্লেট এর সংযোগস্থলে অবস্থিত। বিশেষ করে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মাঝে মধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। প্রাচীন বাংলার রাজধানীগুলো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ জায়গায় গড়ে উঠেছিল। উদাহরণস্বরূপ মহাস্থানগড়, যা করতোয়া নদীর তীরে অবস্থিত। নদীপথ ছিল তখনকার প্রধান যোগাযোগ ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন গঠিত হয়েছিল নদীর পলি ও সামুদ্রিক জোয়ারের মিশ্রণে। এটি শুধু বাঘের বাসা নয়, এটি প্রাকৃতিক বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থাও বটে। কিন্তু ভবিষ্যৎ কি বলছে? জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য এক বড় হুমকি। বিজ্ঞানীরা বলছেন, আগামী ৫০ বছরে বাংলাদেশের ১৭% ভূমি পানির নিচে চলে যেতে পারে, যদি আমরা এখনই সচেতন না হই। বাংলার ভূগোল কেবল মাটি, নদী আর পাহাড় নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি আর জীবনধারার মূল ভিত্তি। তাই বাংলার ভৌগোলিক ইতিহাস জানাটা শুধু বইয়ের জ্ঞান নয়, এটা আমাদের পরিচয় জানার অনন্য উপায়। এই ছিল বাংলার ভৌগোলিক ইতিহাস, পলিমাটি আর প্রবাহের এক জীবন্ত কাহিনী।